বাগেরহাট ও চাঁদপুরের বাজারগুলোতে কমছে ইলিশের সরবরাহ। কেজিতে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান এবং শরীফ আহমেদ। শুরুতে যাচ্ছি সহকর্মী সোহানের কাছে। সোহান, বাজারে ইলিশের ক্রেতা কেমন দেখছেন? দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। বাগেরহাটে আসলে ইলিশের সরবরাহ খুবই কম, যার ফলে প্রতি কেজি ইলিশে কিন্তু ২০০ থেকে ৩০০, অনেক ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা সকাল থেকে এই বাজারে দেখেছি ১ কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। এর থেকে একটু ছোট ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা করে। ৫০০ গ্রামের যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ টাকা করে। ৫টা থেকে ৬টায় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা করে। এছাড়া ৩ থেকে ৪টায় ওজনের যে ইলিশ সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা করে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিগত সময়ের থেকে এই সময়ে কিন্তু ইলিশের দাম বাগেরহাটের বাজারে অনেক বেশি। এই দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সাগরে যে জেলেরা মাছ ধরতে গেছেন তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না এবং সাগর থেকে তারা মাছ ধরে এখন পর্যন্ত ফেরেনি, যার কারণে বাগেরহাটের বাজারে কিন্তু মাছের সরবরাহ অনেক কম। আমি যদি আপনাদেরকে মাছের যে পরিমাণ বাগেরহাটে সেটা দেখাই, দেখবেন যে মাত্র কয়েকটি দোকানে কিন্তু মাছ রয়েছে। বেশিরভাগ দোকানে কিন্তু ইলিশ মাছ নাই। এছাড়া আপনার যারা ক্রেতা সেই ক্রেতারাও কিন্তু আসলে এই অবরোধের পরে দাম বেশি থাকায় তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ ছিল, এই মাছ ধরা বন্ধের পরে তাদের আশা ছিল যে ইলিশের দাম হয়তো কমবে এবং তারা ইলিশ নিজেদের পছন্দ মতো ক্রয় করে খেতে পারবে, কিন্তু সেই বিষয়টি না হয় তারা কিন্তু ক্ষোভ ঝেড়েছেন এবং তারা বলেছেন যে ইলিশ যেহেতু জাতীয় মাছ এবং অন্যতম সুস্বাদু মাছ, এই ইলিশ যাতে সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকে সেই ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই, এই যে বাজার, এই বাজারে দেখেন কিন্তু অনেকের ঘরের সামনেই ইলিশ মাছ নাই বা অন্য কোনো মাছও নেই। কিছু ব্যবসায়ী বাগেরহাটের বাজারে রয়েছে যারা কিন্তু শুধু ইলিশ মাছ বিক্রি করেন, সেই ব্যবসায়ীরা কিন্তু অবসর সময় কাটাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ তারা কাঙ্ক্ষিত ইলিশ পায়নি, এই কারণে তারা ইলিশ মাছ বিক্রয় বন্ধ রেখেছেন ২-১ দিন। তবে সাগর থেকে ইলিশ মাছ আসা শুরু করলে দাম কমবে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে ইলিশের বাজার দরের সর্বশেষ। আমরা চলে যাব ইলিশের জেলা চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী শরীফ, আমাদেরকে জানাবেন আপনার ওখানে ইলিশের পরিমাণ কেমন এবং ইলিশের দাম কেমন। আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। অর্থাৎ আমরা গত 2 দিনের তুলনায় কিন্তু আজকে 40 থেকে 50 টাকা কেজিতে দাম বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি নদী থেকে ইলিশ ধরে ঘাটে নিয়ে আসছেন জেলেরা, এরপর ঘাটে আনার পর সেগুলোকে আড়তে তোলা হচ্ছে, আড়তে তুলে কিন্তু পরে নিলাম ডাকা হচ্ছে। নিলামের মাধ্যমে খুচরা এবং পাইকারি বিক্রি করা হচ্ছে। আমি যদি আজকে আপনাকে বাজার দরটি জানাই, 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা দরে। আজকে আমরা সকাল থেকে দেখেছি ঘাটে কিন্তু সকাল দিকে ক্রেতাদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন ক্রেতাদের সংখ্যা কিন্তু প্রচুর। অর্থাৎ আজকে সাপ্তাহিক যে ছুটির দিন, এই ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে ইলিশ ক্রয় করার জন্য এসেছেন। আমি এইসব ক্রেতাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ইলিশের দাম কিছুটা চড়া গত বছরের তুলনায়। তো তারা বলছেন যদি ইলিশের দাম আরো কিছুটা কমে তাহলে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে পারবেন। আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন, অর্থাৎ এখানকার যারা আড়তদার রয়েছেন, তারা বলছেন যে গত 2-3 দিনের তুলনায় কিন্তু ঘাটে ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের আমদানি কিছুটা কম। অর্থাৎ গত
2-3 দিন আমরা দেখেছি 400-500 মন এবং 700-800 মন ইলিশ কিন্তু ঘাটে এসেছে। সেই তুলনায় আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি ঘাটের মধ্যে 100 থেকে 150 মন ইলিশ এসেছে, অর্থাৎ ইলিশের প্রাপ্যতা কিন্তু অনেক নেমে এসেছে। তো তারা আশা করছেন যে আসলে যদি নদীতে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পান এবং সেটি ঘাটে নিয়ে আসেন, তাহলে হচ্ছে ইলিশের আমদানি যদি বৃদ্ধি পায় তাহলে দামটা কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে। তো এখানে ইলিশ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা করছেন আগামী দিনগুলোতে চাঁদপুর মাছঘাটে ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের আমদানি বৃদ্ধি পাবে। ইলিশের আমদানি বৃদ্ধি পেলেই কিন্তু এই ইলিশের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। তো এই ছিল ডানা আমার কাছে চাঁদপুর থেকে। ধন্যবাদ আপনাদেরকে। বাগেরহাট ও চাঁদপুর থেকে ইলিশের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।